ডবল পেটেলও ছিল আমাদের, কিন্তু কোনোভাবে সেটা মারা গেছে। এই গাছটা বেশ বড় হয়েছে, এটা কেটে ছাঁটিয়ে দিতে হবে যাতে ভালো করে গোড়া থেকে অনেক বেশি ডাল বেরোয় আর অনেক বেশি ফুল হয়। এটা একটা কদম গাছ, যেটা ইচ্ছা আছে এবছর বর্ষাকালের সময় আমরা বাগানে বসিয়ে দেবো। আমাদের একটা পাশে একটা জায়গাতে একটা বাগান বানানো আছে, সেখানে অনেক রকমের গাছ আমরা লাগিয়ে রেখেছি। একদিন সেখানে গেলে আমরা এর সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখুন এখানে 3টে কালারের আমাদের বোগেনভেলিয়া আছে। এটা হচ্ছে পিঙ্ক কালারে, এটাও রানি পিঙ্ক, কিন্তু এটা একটু অরেঞ্জিস টেন্ট, মানে একটা টেন্ট আছে। এটা একদম পিঙ্ক, এটা একটা অরেঞ্জিস রানি পিঙ্ক। আর এটা হচ্ছে ইয়েলো, এটা ইয়েলো কালার। আর এটা ওই পিঙ্কেরই আর একটা ডাল কাটার সময় এখানে বস্তাতে, দেখুন বালির বস্তাতে পুঁতে দেওয়া হয়েছিল, সেটা থেকেই হয়েছিল। বাইরে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। টোটো গাড়ি বাস। এই টগর গাছটাকেও ইচ্ছা হচ্ছে বর্ষাকালে একদম ছেটে ছোটো করে দেবো, পরে আবার নতুন নতুন পাতা আসবে। আর এখানে আছে একটা দেশি আতা গাছ, আর তার সঙ্গে একটা লেবু গাছ। দেখুন লেবু গাছে ছোটো ছোটো লেবুও চলে এসেছে, দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ছোটো ছোটো লেবু আছে। দেখুন এই একটা লেবু, ওই ওপরে ছোটো 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 লেবুগুলো। এটা একটা ফুরুষ ফুলের গাছ, গাছটা নতুন অনেক পাতা এসছে। আশা করি এবছর প্রচুর কুড়ি আসবে আর ফুলে দেখা পাবো। আগের বছর এটা একদম কোণে ঢুকিয়ে রাখা হয়ে গেছিলো, সেই জন্য বিশেষ ফুল আসেনি। এই দেখুন গন্ধরাজ গাছটাকে আর একটা কুড়ি এখানে মিলেছে, বেশ সুন্দর লাগছে। এটা দেশি রঙ্গন একটা, এটা ওই অরেঞ্জ কালারের রঙ্গনটা, খুব ফুল না দিলেও ফুল দিতে থাকে। দেখুন এটা কত বড় হয়ে গেছে, এই যে ভেতরে ভেতরে দেখুন কত ফুল এখানে কুড়ি সদ্য হয়ে রয়েছে। ওইদিকেও রয়েছে, ফুটে রয়েছে। ঠিক ওটা একদম পাঁচিলের ধারে, তাই ভালো করে দেখাতে পাচ্ছি না। এই সাইজটা বেশ সুন্দর, বড় হলো মানে বিশেষ, দেখতে একদম অসাধারণ। আর আজকে দেখুন এই হলুদ গোলাপটা বেশ ফুটেছে, কিন্তু কত রুগ্ন অবস্থা এত গরমের জন্য। তারপরে দেখুন পোকাতে খেয়েও নিচ্ছে। আর এটা হচ্ছে দেশি একটা গন্ধরাজ গাছ, এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। একটাই ডাল নিয়ে এসেছিলাম, ভালো কুড়িও হচ্ছিলো, বড় হয়েছিল, কিন্তু আমাদের আগের বাছুরটা সেটা টুনটুনি, সে খেয়ে এটাকে একদম মুচিয়ে দিয়েছিল। আবার নতুন পাতা বেরিয়ে বেশ বড় সড়ো সাইজ হয়েছে, এবছর নিশ্চয়ই ফুল দেবে। বর্ষাকালে আশা রাখছি কুড়িয়ে আসবে অনেক নতুন। দেখুন ছোটো ছোটো তলা থেকে ডাল বেরোচ্ছে, অনেকগুলোই ডাল বেরিয়েছে, গোড়া থেকেও ডাল আসছে। আর এগুলো সব বিদেশে আম গাছ লাগানো রয়েছে, দেখা যাক কখন এগুলো ফল পাওয়া যায়। এগুলো হচ্ছে সাদা কলকের গাছ, আমি একটা সাদা কলকে আমার বাড়ি থেকে এনেছিলাম, তার চারা এখানে হয়েছে। এটা হচ্ছে সাদা করবরি গাছটা, প্রচুর প্রচুর ফুল ধরে রয়েছে, উপরের দিকে দেখাতে পারছি না ঠিকভাবে, কিন্তু প্রচুর ফুল রয়েছে। দেখুন দেখুন থোপা 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 থোপা। আর আজকে সেই দুধে আলতা কালারের জবাটা ফুটে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া গেছে। এই দেখুন এখানে ফুটেছিল, তুলে নেওয়া হচ্ছে। হলুদ হয়তো পরশুকে ফুটবে। এটা নিজে থেকে একটা হওয়া টমেটো গাছ, যাতে প্রচুর কুড়ি এসছে। টমেটো ধরলে আপনাদের শুনে অবশ্যই শেয়ার